বন্ধু তোমার ভালোবাসা থাকবে মাটির পিঞ্জিরা। কিছু লাগবে না। কিছু এই লাগবে না? দুইটা হইলে একটু মাথা একটু কিছু দিব না? ব্যথা করতেছে আজকে ঘুমাই নেই তাই আজকে আমি এনে ঘুমাই যাবো না তুই করিস লাগে তোর যদি সমস্যা তোর বাইরে ওই রুমে বাইরেতে সিটকে দিয়ে তুমি আর সমস্যা হবে না কিছু করতে পারবে না ওই রুমে টয়লেটে ময়লেটে যাইবে এটা দিয়ে ইচ্ছা করছে আমি এটা দিয়ে ইচ্ছা এই রে চুলগুলো আসলাম নাই। আসলে লাগতো না তুই সামনে ভিতরে দিয়ে একটু ইয়া করে দে এটা ফুটাবো কি দিয়ে? হ্যাঁ দাঁত দিয়া তোর ওই নখটা দিয়ে একটু ইয়া করলে তো হয়ে যাবে দিয়ে হয়েছে এই যে ভিতরে তেল আছে এই ঘুরে গেছে গরম, একটু পানি দিব? না 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 পানি দিয়ে সমস্যা এটা আরো গরম হয়ে যাবে এর ভিতরে তেল দিয়ে একটু মাথা ঠান্ডা করতেছি ওষুধ খাইছি ভাত খাইছি এটা খাওয়া যায় এটা ভালো একটা ইয়ার তেল এটা বালা পিওর তেল একটা সুন্দর এটার উপরে আর কোনো তেলে নেই বাংলাদেশে জানিস ভালো তেল ভালা তেল, ভালা। তাহলে এটা খাওয়ার লেগে মানুষ তৈরি করতো। এটা ভালো তেল সবচেয়ে নাম করা তেল বোন সব করে দেখেছে আর তো সামনে যাও। উঠেন। ভাবতেছি না কত লাভ দিলে চলতে পারে।
কেমন একটা স্বপ্ন দেখছি, খারাপ। কি শুনলে অবাক হয়ে যাবে। মেয়ে গেলেই দেখি আল্লাহ মনে হয় আমার অনেক বড় বানায় বুঝে। ইনশাআল্লাহ। আল্লাহ যখন রাখবো আল্লাহ আমার অনেক বড় বানায়, জীবনে কারো ক্ষতি করি না। শান্তিতে কথা পিছনের কয়েকটার বাদ সে বাকি ভাইরাল হতে আইসে নাকি আপু? পিছনের বেরি লিখতে চাইছে মনে হয়। পিছনের আপু শোনেন আপু, ও এমনিতেই আসে, ও পাশের বাসায় থাকে। আমার এখানে পার্লারের টুকটাক কাজও জানে, একটা পার্লারেও জব করতো। হঠাৎ করে ওই পার্লারে মালিকের বাড়িতে বিপদ হয়েছে, তো বাড়িতে চলে গেছে। এর জন্য আপাতত আমার এখানে টুকটাক আমার পার্লারে আছে। সে ও পারে কিছু কাজ, আরও কিছু কাজ শিখতেছে, পরে ভালো এক জায়গায় চাকরি, যেহেতু আমার এখানে তো চাকরি করতে পারবো। অনলাইনে কিছু কাজ করতেছে, আর ও এমনি অনলাইনে আবার কাজ করে। তো যখন অনলাইনে কাজ করে ঠিক আছে, সেরকম ভাইরাল না। ও অনলাইনে অনেক জায়গায় কাজ, নাটক ফাটক দিয়ে একটা কাজ করছে, ভালোই করে করছে, দেখছি আমি ইউটিউবে কোনো কোনো পেজে আগে থেকেই ও করে। ও আবার অন্য পার্লারেও জব করতো। পার্লারের জবটা ওই যে ওই মালিকের সমস্যা হয়েছে, উনি চলে গেছে, তার জন্য নাকি ও এখন আপাতত এমনি আছে। তো ভাবলাম আমার এখানে পাশের বাসায় বিল্ডিংয়ে থাকে, খালাতো বোনের মতোই, যেহেতু ওর চেহারা আমার খালাতো বোনের চেহারা সেম এক, তো এই কারণে আরে উনি আসছে খোসা দিয়ে কথা বলতে। আরে বাবা তুই খোসা মাইরা কথা কইতেছে, আপনি বুঝেন না ভাইরাল হইতে আসছে। না, আমি তো তাকে ভাঙ্গাই দিলাম, তুই আবার এটা রিকোয়েস্ট কে লেগা, এটা কোক সমস্যা কি? আমি তো ভাঙ্গাই দিলাম, তারে সুন্দর করে খুলে দিলাম। এটা তো কইবই, ভাইরাল হইলে হইলে এটা কইবই, খারাপ কথা করবো, ভালো করবো, মন্দ করবো, এটা কোনো ব্যাপার না। হয়তোবা সে বাংলা লিখতে হয়তোবা হিমশিম খায়, এটাও হইতে পারে। আপুর জায়গায় শক্তি হয়ে গেছে জিনিসটা, এটাও কেমনে কোনো হারমোনের বাসা। সম্পূর্ণ ডায়লগ কিন্তু ভালো লাগছে, বুঝিস? যাই হোক না কেন, দেখতে লাগছে দেখতে। আচ্ছা যাই হোক, ওই কারণেই আমার বোনের মতো আমার কাছে আছে। এই তো যতটুকু পারি পাশে থাকবো, এই তো। এর থেকে ও ভালো, ও ভালো, কোনো ছেলের দিকে নজর নাই, বাজে কোনো নেশা নাই। ও 3 বেলা পেট বাতলি ওর জন্য যথেষ্ট, ও যেটা দেখতেছি আমি। এই আর কি বলবো, বুঝলেন না, এতটুকু। সামনেটা নিতে একটু টান দেয়, চুলের মধ্যে দিলাম। এই বেটিরে কইছি যে ঈদের আগে আইতে, কারে বেটিরে কইছি কারে স্পেশাল করতে এলো না, রাত দেখে বললাম জানলাম না, এমনিতে ইয়া দিলেও নাই, বললাম ওটি আইলে ভালো। আরে আপু মাইন্ড করেন
কেন অনেকে যে আপুর সাথে ভিডিও বানাতে আসে, ও হ্যাঁ তাই তো, এর লেগে তো ওরা বুঝাইলাম যে হয়তো বা এসে অন্য মাইন্ডে ই করছে। হ্যাঁ হ্যাঁ এটাই তো, আমার সাথে তো অনেকেই এটা ঠিকই কইছে, আমার সাথে তো এই কাজের জন্যই আসে মানুষজন, এর জন্য ব্যক্তি বলছে ব্যক্তি। বুঝছিস? দেখছিস মাথা ব্যথাটা গেছে গা। এখন এই আর নিচ দিয়ে কটা টান দেয়, এই কানের চুপড়ি দিবা, কানের চুপড়ি দিবা, এই পাশটা এই পাশটা। মুখটা এরকম করে কেন? মুখটা এরকম করেন কেন? এই যে এই জায়গায়, এই দুইটা জায়গায় টান। ব্যথাটা গেছে গা। ব্যথাটা গেছে গা রে। ব্যথাটা টুক টুক করে উঠবার হয়েছিল। তোর লগে ওই যে আছে না, ওই 10 টাকা দামের বড়ি, আমার সবসময় খাওয়া লাগে না, আমার আমারও খাওয়া থাকে সবসময়। তোর খাওয়া লাগবে না, ওই যে ওষুধ খাবি, আজকে এটা খাওয়াই দিবি না না খাই না খাস। ওরে দিন দুনিয়া ভুলে যায়। খাওয়া ভুলে যাইতে বলা, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তোর যে হাসি না ওই ওইটা হাসির ওষুধ, তোর ওই নাকে মাংস না ওই মাংসের ওষুধ। আমার তো এই রোগে, এই রোগের লাগে একদিন নিজেরা নিজে চেনা যায় না, এই রোগের লাগে। থ্যাংক ইউ। বাহ হয়ে গেছে। এখন আমরা ফেসবুক থেকে বেরোয়, এখন আমরা ইয়েতে ঢুকে যাই। কি আরাম রে, আরাম রে। মানে ই করবেন না? কি এখন লাইকেতে ঢুকবেন, দেখছিস আরামের বিরাম, দেখছ টিপ্পা দিতেছি না, এটাও দেখি কি শুনি। দেখছ রোজা রাখছেন? হ্যাঁ রোজা রাখছে, মনে রাখো রোজা রাখছে। না এটা কি ব্যায়াম, দেখে না আমার অতটা দিয়ে না। দেবো হাতের ব্যায়াম। এই জায়গাটা আমার হাতের এই কবজিগুলো খুবই মোটা, তাই না? এক পেটে খালি হাত চিকুন দেখা জামাই বলে বিয়া করছে, কি করছে? হাত চিকুন দেখা জামাই বিয়া করছে, হাত দিলে চিকুন চিকুন স্বাভাবিকই, কিন্তু তারপরে কয় হাত দেখে হারবে কষ্ট লাগে, হাতটি কেমনি মোটা বানান যায়। আমাকে তাহলে সার্জারি মার্জারি করে মোটা বানাইলে হতেন, বা হাতের ভিতরে ইঞ্জেকশন মারত। কেমন আছেন আপু বলো? মাইশা ইসলাম, বলেন কেমন আছেন? ইসলাম বানানটা হচ্ছে কিনা জানা, নামটা হলো মুমতাহা ইসলাম, মুমতাহা ইসলাম, সরি সরি সরি, মুমতাহা ইসলাম। দেখ কি করে, ওই একদিন কেটে আমার হাত বেশিও করে মুখ কেটে দিবি, ফাইন করে দেখছি। আমি নখ কাটতে গিয়ে চামড়া কেটে মাংস কেটে দিই। শেষ করে কেটে দিবি। আমি নখ কাটতে গিয়া একদম কাইটা দিই। একটু গোস্ত, বেশি গোস্ত হইলে কাটা পড়ে, নয়তো না। না খুব সুন্দর করে এটা করতে হবে। ঠিক আছে। কথাটা তোর দিনে ডিউটি না, হালকা কয়টা বাজে? কয়টায় দরকার? না তুই ক যাই ঘুমাবি না? 9টায়। হ্যাঁ 9টায় এসো, এমন টাইমে এসো। 9টায় 9টায়। আপনি কিন্তু রাইতে আর জাগবেন না। না শোন, আমি কি করি 9টায় কে লেগা, তুই আবে কয়টা বাজে জানো? কয়টায়? আবে তুই লোক কয়টা বাজে আবে এতে চাস?
9টাই তো কইলাম। সকাল 9টায়? তুই না 7টায় যাবি, হ্যাঁ। তুই না 7টা বাজে যাবি, আবার 9টায় কেমনে আবি? তা কয়টায় এমন? কয়টায় আবি তাহলে তুই? কোন? আমি জানি না তো, তুই জানোস? আমারে কয়, আপনি কোন? আমি 9টায় কইছি, না আপনি কোন কয়টায়? 1টা বাজে যদি লাইভে ঢুকোস, একটা বাজে যদি লাইভে ঢুকোস, আচ্ছা, এই কথা ইফতারের পরে তো যাবি তাই না? হ্যাঁ। তো 1টা বাজে আইস। না, আপনার ঘুমে ডিস্টার্ব হইব। তুই আইলাই তারস, আমি তোরা ইয়া করে দিয়া লাইভ চালু করে দিয়ে ঘুমাই থাকবো। একা একা আমার ভালো লাগবো? না বোন, আমার এরকম করে নিঃশ্বাস নেই। দিনে রাত্রে ঘুমাই যাবেন ঘুমের ট্যাবলেট খাইয়া। ওমনে তো রাত্রে ঘুমাই যাবো পাগল, আজকে তো আর ঘুমাইতে পারবো না। 11টার দিকে আই। আচ্ছা আয়, তুই যখন পারস আয়। 11টা, আপনি 1টা বাজে আইলে বেশি হয়ে যায় না? পরে সময় কম হয়ে যায় না? আমি তোরা ইয়া চালু করে দিমু, দিলে পরে ইয়া চালু করে দিমু, তুই করতে থাকবি। আমি তো ঘুমাইলাম, বুঝলাম? আমি ঘুমাই 2টা পর্যন্ত ডেইলি। কিন্তু আমি রাত্রে গরমে তো মনে করি না, কিন্তু শুনেন, আমি আসি এক হিসাব, কালকের থেকে কালকে রাত্রে কিন্তু আমরা ঘুমাই যাবেন। দিনে আছে 1টা পর্যন্তই করেন, নলে কিন্তু জিমাইবেন। সারা রাত জেগে থাকলে দিনে কিন্তু আমরা 1টা পর্যন্ত কিচ্ছু ভালো লাগতো না। তাহলে কিন্তু ঘুমাই যাবেন, ওটা হেলামি করে। আমি তো ঘুমাই যাই, দূর তখন তো ঘুমাই যাম, তখন আমি একলা সেরি খাইয়া উঠে কি আর থাকবো। তুই ছিলি তাই? ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।